মর্নিং এভরিওয়ান, শীতের সকালে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ রোদ উঠেছে, কিন্তু এখনও আকাশে কুয়াশা টাইপের রয়েছে। তো আমি এখন উঠে গেছি, তো নিচেই যাচ্ছি নেমে। তো আমার প্রথমেই কাজ হলো যে দরজা গেট খুলে বাইরে দুয়ারে জল দেওয়া। তো প্রত্যেক দিন যে আমি সকালে উঠেই দুয়ারে জল দিই এটা না, এক এক দিন বেশিরভাগ দিনই হিয়া বলে, মা আমার খিদে পেয়েছে, আমাকে আগে খাইয়ে দাও। তারপরে যেহেতু ও বায়না করে, সেই কারণে দেখলাম না উঠলেও তো এখন ভিতরেই থাকা হতো, তার থেকে ওকে খাইয়ে দিই তারপরেই ওটা দেবো। বাচ্চা খেতে চাইবে আর তার আগে আমার কাছে দুয়ারে জল দেওয়াটা ইম্পর্টেন্ট, সেটা তো অবশ্যই না। আর এদিক দিয়ে হিয়া যেদিন স্কুল থাকে, এখন তো স্কুল ছুটি আছে ওর, হিয়ার স্কুল 8 তারিখ থেকে স্টার্ট হবে। তো স্কুল থাকলে কি হয়, ওকে একদম রেডি করে দিয়ে একদম খাইয়ে টাইয়ে নিই, তারপরে যেই আমি স্কুটি বের করতে যাব তখন আমি একবারে মগে করে জল নিয়ে দিয়ে তারপরে স্কুটি নিয়ে বেরোই, মানে এরকম আর কি। ওকে দাঁড় করিয়ে দিয়ে, নাহলে ও ছুটে ছুটে বেরোতে চলে যায়, দাঁড়াও আগে জলটা দিয়ে দিই তারপরে, মানে এরকমভাবেই চলে। আর এদিক দিয়ে আমি ঘরের ভিতর থেকে এরকমভাবেই জল দিই যদি হিয়া আমার পিছনে থাকে। তো যেহেতু পিছনে আছে, আর যদি আমি গেটটা খুলে যদি আমি এখনও জল দিতে যাই না, তাহলে ও বাইরে চলে যাবে। সকালে ওকে মোজা পরানো হয়, এবার মোজা পরে ও ভিজের মধ্যে চলে যাবে। আর ও জল তো ভীষণ ভালোবাসে, ম্যাক্সিমাম বাচ্চাই জল ভালোবাসে, তাই না? তো সেই কারণে ওরকমভাবেই দিই, তাই ওকে আর বের করতে দিই না। আর এদিকেও সকালে ব্রেকফাস্টে বলছে আজকে পাস্তা খাবে। জেনারেলি ওকে এসব দেওয়া হয় না, সুজি কর্নফ্লেক্স এই সমস্তই দেওয়া হয়, আজকে বললো যখন তখন চলো দিয়ে দিই। আর এই দিক দিয়ে ততক্ষণ জলটা গরম হতে হতে আমি এদিক দিয়ে একটুখানি ফিল্টারে জলটা ভরে নিই। কারণ শীতের সকাল, আর বুঝতেই পারছো বাচ্চা নিয়ে সমস্ত কাজটা করা মানে একটুখানি কথা নয়। তো যেহেতু টাইমের মধ্যে করতে হবে, ওকে এই টাইমে খাওয়াতে হবে, সেইগুলোর জন্য আর একটু বেশি তাড়াহুড়ো লাগে। আর শীতের সকাল তো বলতেই নেই, ছুটি মানে এখন 8:30 বাজছে, এখন ঘড়ি একদম ছুটছে, এই 8:30 দেখবো, এই দেখবো 9:30। তো এদিকে আমার পাস্তাও সিদ্ধ হয়ে গেছে, আর এদিক দিয়ে অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়েছি, ব্যাস ওটা একটু ভেজে একটু সস দিয়ে নামিয়ে দেবো। তো একটু সসটা এখন দিতেই হয়, যেহেতু এই সমস্ত চাউমিন পাস্তা বানিয়ে একটু সস, এটাই জানে বাচ্চারা তো সস খেতে ভালোবাসে। আর হিয়াকে তো কোনো দিনই দেওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে এখন একটু করে অভ্যাস করি। তো তারপরে আমার সবথেকে কষ্টকর কাজ হলো যে, আর রাত্রেই তো বাসন ধুয়ে রাখি, সমস্ত বাসন টাসন সব কিছু রাত্রে ধুয়ে রেখে দিই। আর এই দিক দিয়ে আমার বোতলেও জল ভরা হয়ে গেছে, ফিল্টারেও জল ভরা হয়ে গেছে। আর এই দিক দিয়ে সবথেকে কষ্টকর কাজ হলো আমার ওই কুকার, মানে হিয়ার জন্য যে দুবার করে যে ভাত করা হয়, সেই প্রেশার কুকারটা মাজা। এটা হলো যে ভীষণ কষ্টে, কারণ এত ফ্যানগুলো পুরো ঘেঁটে হয়ে থাকে না। আর আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই কুকার কিন্তু ধোয়াটা কষ্টের, আমি শুনেছি অনেকের মুখে। আর তারপরে তো ডালের কুকার থাকে, সেটা তো রেগুলার থাকে, সেটা তো আলাদা কথাই। আর এদিক দিয়ে চলো আজকে ভাতের চালও ভিজিয়ে নিয়েছি, হিয়ার জন্য প্রেশার কুকারে ভাত আলু একদম রেডি করে রেখে দিলাম, তাহলে পরে যখন ইচ্ছা জ্বালিয়ে নিতে পারবো। এদিকে হিয়ার ডাল চাপাতে গিয়ে দেখলাম যে আমাদেরও ডাল হবে কি না জিজ্ঞাসা করে আসি। তো আমাদেরও ডাল হবে, সেই কারণে আমি একবারে ডাল আমি প্রেশার কুকারে মানে ইন্ডাকশানে একদম বসিয়ে দিলাম। আর হিয়ার জন্য প্রেশার কুকারে ডাল করা হয়, কারণ একটুখানি ডাল তো ও না ঘুরতেই থাকে যদি ইন্ডাকশানে বা গ্যাসের মধ্যে বসাই, সেই জন্য সবার ডাল একসাথে হয়ে গেলে ইন্ডাকশানে বসিয়ে দিই। আর এদিক দিয়ে কয়েকটা কাঁচাকুচিও বেরিয়েছে। তো প্রত্যেক দিন তো কাচাকুচি বাচ্চা থাকলে তো হয়ই অল্প বিস্তর একটু আধটু, আর শীতকালে তো একটু মোটা মোটা জিনিসই হয়, ধরো সোয়েটার টোয়েটার। তাও এখন একটুখানি কাঁচাটা কম আছে, এই কারণ কয়েকদিন আগে খুব পরিমাণে কাঁচা হয়ে গেছে, তাই এখন দু একদিন এরকমভাবে ছোটো ছোটোগুলোই একটুখানি হচ্ছে। আর এদিক দিয়ে ময়লা নেওয়ার গাড়িও চলে এসছে, তো ও দাঁড়িয়ে আছে বাইরে। আর এই দিক দিয়ে আমি থাইরয়েডের ওষুধটা অনেকক্ষণ খেয়েছি, যেহেতু অনেক সকালে খেয়েছি, তার জন্য একটুখানি এবার আমন্ডটা খেয়ে নিই। তো আমি প্রত্যেক দিন সকালেই 4টে করে আমন্ড খাই, আর ওই 4টে করে হিয়ার বাবাই খায়। তো এদিকে আমি এগুলো খেয়ে নিই, আর তারপরে তো সকালে ঝাঁট দেওয়া, ঘর মোছা এই সমস্ত আছেই, তো চলো ঘরগুলো ঝাঁট দিয়ে নিই। আর যেহেতু আজকে তোমাদের সাথে ক্যামেরা করে করে একটু দেখানোর চেষ্টা করছি, তো নিজে এক হাতে করে ক্যামেরা করে তো আর হয় না, ব্যাস তোমাদেরকে একটুখানি দেখানোর জন্যই যে সকাল থেকে কী কী করা হয়। তো এইগুলো করছি, তো একটা রেগুলার হাউস ওয়াইফদের তো এইগুলোই কাজ, তাই না? আর এই দিক দিয়ে হিয়াকে একটু জল খাওয়ালাম। আর তার মধ্যিখানে ছোটো ছোটো কত কাজ থাকে, সেগুলো তো আর দেখানোই হয় না, তাই না? কারণ মধ্যিখানে ওই সমস্ত কাজগুলোর থেকে সময়টা বড় কথা। কারণ সময় চলে যায়, এই জল ঢেলে খাওয়াতে গেলাম, ছুটে ছুটে চলে গেল, আবার নিয়ে এলাম এই সমস্তগুলোর জন্য। আর এই দিক দিয়ে এখন বাইরের দুয়ারটা ঝাঁট টাট দিয়ে নিলাম, মানে ঘরটর ঝাঁট দিয়ে নিয়ে একদম বাইরের দুয়ার টুয়ার একদম ভালো করে ঝাঁট ফাট দিয়ে নিয়ে তারপর আমি মুছবো। আর হিয়াকে তেল মাখানো, স্নান করানো, হিয়াকে খাওয়ানো, ধরো 4বার করে যদি আমি 1 ঘন্টা করে বসে বসে খাওয়াতে হয়। আর তারপরে তো ওর ওর আলাদা করে খাবার বানানো, সেটা তো একটা আলাদাই কথা। ধরো আলাদা করে খাবার বানিয়ে
তারপরে 1 ঘন্টা করে খাওয়ানো, তারপরে ও তেল মাখবে, ছুটে ছুটে চলে যাবে, ড্রেস পরবে, তেল মাখার পর স্নান করাতে, মানে এগুলোর জন্য যে কত টাইম দেয়। যাদের বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো, আর যাদের বাচ্চা বড় হয়ে গেছে তারা আর বুঝতে পারবে না। এই সময়টাতে মনে হবে যে এগুলো খুব ইজি, কী এমন ব্যাপার ছিল, কিন্তু তারা ভুলে গেছে। কিন্তু এখন যারা বাচ্চা মানুষ করছো তারা পুরো পরিস্থিতিটাই বুঝতে পারবে। তো চলো এখন ঘরটা আমি মুছে নিই। তো ঘরটা মুছে নিই, আর ওপরের সমস্ত ঘর, বিছানা ঝাড়া, ঘর মোছা, এগুলো সব ঝাড় দেওয়া, এগুলো আমি পরে করব। কারণ এখন যদি আমি ওপর করতে যাই তাহলে এদিকে হিয়াকে আমি টাইম মতো ভাত দিতে পারবো না। সেই জন্য এই দিকটা মোটামুটি গুছিয়ে নিয়ে তারপরে আমার যখন সময় হয় তখন আমি ওটা করি। যদি সময় হয়ে যায় তাহলে একদম করে চলে আসি, আর যদি না হয় তাহলে একদম করি না, মানে পরে করি। একদম স্নান করে করতে যাব আমি, তার আগে ওই সমস্ত করে একদম স্নান করি। আর এদিকে দেখো আমার সমস্ত ঘর দুয়ার মোছা হয়ে গেছে। তো তারপর আমাদের কি রান্না বান্না হবে এখন মোটামুটি সেই সমস্ত নিয়ে, ডালটা তো হচ্ছে, ভাত হচ্ছে, আর দেখা যাক কী কী রান্না হয়। তো সেটা আমি জিজ্ঞাসা করে নিই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, তারপরে সেগুলো রান্না বান্না শুরু করিব। তো চলো এখন কাটাকুটাও মনে হয় এবার করে নিয়ে, এদিকে বেগুন আর ধনেপাতা আনা হয়েছে। তো আজকে হবে একটা মিক্স সবজি, মানে মোটামুটি ধরো শীতের দিনে তো এই মিক্স সবজিটা ভীষণই ভালো লাগে। বেগুন, মূলো, আলু, শিম, ধনেপাতা, টমেটো, এই সমস্ত দিয়ে একটা তরকারি মতো হবে আর কি সবজি। ডাল হবে আর একটা মাছের ঝাল মতো হবে। আজকে বোয়াল মাছ আছে, তো বোয়াল মাছের ঝাল হবে। আর ওই বোয়াল মাছটাই আমার হিয়াকে একটু ভেজে দেওয়া হবে। আর আজকে সকালে আজকে আমার বরের ছুটি আছে, তো আজকে কালকে রাত্রে এটা আমার শাশুড়ি বানিয়েছিল। তো এইটা পরোটা বানিয়েছিল রাত্রে, তো সেই পরোটাই রয়ে গেছে, মাইক্রো ওভেনে গরম করে নেবে। আমি একটু আলুর তরকারি করব, কারণ ওই আলুর তরকারি দিয়ে এটা খাবে। আর এটা হলো যে হিয়ার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, আর চটপট করে এদিকে আমি আলুও কেটে নিলাম। কারণ চটপট করে আলুটা কেটে নিয়ে এদিকে বসিয়ে দিই, তারপরে আমি বাকি সবজিগুলো কাটতে বসি, তাহলে ততক্ষণ সিদ্ধ হয়ে যাবে। আজকের এই আলুর তরকারিটা কিন্তু একদম তেলে ভেজে এরকমভাবে নয়, জাস্ট একদম নর্মাল সিদ্ধ করে, তারপরে সিদ্ধ হয়ে গেলে একটু মশলা দিয়ে, আলু, নুন টুন সমস্ত কিছু দিয়ে, একটু মশলা দিয়ে, লঙ্কা দিয়ে, মিষ্টি দিয়ে নামিয়ে দেওয়া, বাস এরকমই। কারণ পরোটা খাওয়ার তরকারি এর থেকে আর ভালো আর কী হবে বলো। আর এদিকে আমি সমস্ত সবজি টবজি বের করে নিয়েছি, ফ্রিজে যা যা ছিল সেই সমস্ত বের করে নিয়ে আমার সমস্ত সবজি কাটাও হয়ে গেছে। আর সবজি কাটার মধ্যে তো হিয়া এসে অনেক কিছু দাপাদাপি করে গেছে, সেগুলো তার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে ওকে টেনে টেনে সব নিয়ে যাওয়া হয়েছে ওই ঘর দিয়ে। আর এই দিক দিয়ে আমি দেখো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি, আর এই দিক দিয়ে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই সমস্ত করতে করতে। তারপরে আমি সবজি খোসা মশা সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে আবার জায়গাটা মুছে মোটামুটি এরকমভাবে রেডি করে রেখে দিয়ে গেলাম। তো এখন বাজছে 10:30 মতো। তো চলো এখন আমি ওপরে চলে যাই এই সময় যখন, আর তরকারিটাও হয়ে গেছে একদম, যা যা করে দেওয়ার সব কিছু মিষ্টি ফিষ্টি দিয়ে সব কিছু রেডি করে রেখে দিয়ে আমি ওপরে চলে এলাম। আর ওপরে গিয়ে আমার প্রথম কাজ হলো এই ব্ল্যাঙ্কেটটা ছাদে রৌদ্রে দিয়ে আসা। এটা আমি প্রায় রেগুলারই করি, 2-1 দিন হয়তো করা হয় না, কিন্তু এটা বেশিরভাগ দিনই, প্রত্যেক দিনই আমি এটা করি। কারণ হিয়ার যেহেতু একটু ঠান্ডা লাগার ধাত আছে, আর বাচ্চাদের দেখবে শীতের দিকে একটু ঠান্ডার ব্যাপারটা থাকে। আর যেহেতু ভাইরাস জীবাণু সেগুলো তো শীতের এই সর্দি টর্দির মধ্যে দিয়েই আসে, সেই কারণে আমি চেষ্টা করি এটা প্রত্যেক দিনই রৌদ্রের মধ্যে দেওয়া, যাতে জীবাণুগুলো কেটে যায় আর হিয়ার সর্দিটা ভালো হয়ে যায়। হিয়ার সর্দিটা একদমই ভালো হতে চায় না জানো তো, অনেক দিন থেকে থাকে ওর। এটা একটা কি বলবো, ডাক্তারবাবুকে দেখিয়েছি তো, ওটা একটা ওর এই শীতের জিনিসটা ওর একটু আছে আর কি, এটা এরকম থাকবেই বলেছে এটা। তো তার জন্য মেডিসিন দিয়েছে, কন্টিনিউ 3 মাস করতে হবে। আর এই দিক দিয়ে হিয়া দেখো আমি বিছানা ঝাড়বো বলে ও বিছানা ঝাড়তে শুরু করেছে, তো ও ক্যামেরা করে দিচ্ছে। তো কি বলছে তোমরা শোনো। বলো। মা বিছানা ঝাড়তে, আমি ভিডিও করে দিচ্ছি। ওই ওই দেখো, ওখানটা তাতে, ওই দেখো ওখানটা, ওই দেখো আবার এখানটা, ওই দেখো আবার এখানটা, এখানটা আবার চলে এসছে। মায়ের মুখটা তো দেখা যাচ্ছে না বন্ধু, এই দেখো।
তো এতক্ষণ তোমরা দেখলে হিয়া আমাকে ভিডিও করে দিল, তো আমার আর দুঃখ কিসে, তাই না? আমার মেয়ে হয়ে গেছে, এবার আমাকে ভিডিও ধরে দেওয়ার লোক হয়ে গেছে। তো ভিডিও তো কোনো দিন ধরে দেওয়ার কোনো কেউ থাকে না, তো এই যে ধরে দিয়েছে এটাই আমার কাছে অনেক। আর এদিক দিয়ে দেখো আমি পাপোশগুলো একটু রোদে দিয়ে দিলাম, কারণ পাপোশগুলো এখানে রোদে দিলে না তারপরে ঝাড়ার পর একটু ময়লাটা মানে নোংরাটা একটু বেরিয়ে যায়। আর এদিকে আমি যেগুলো কাচাকুচি করে নিয়েছি সেগুলো আমি মেলে দিলাম। তো মেলে দিয়ে আমি চলে এলাম ওপর থেকে চলে এসে এগুলো কেচে একটু মেলে দিলাম। আর এখন ঘড়িতে বাজছে 11:45, আর এদিকে হিয়া দেখো চেয়ার নিয়ে ওইখানে জোয়ান টোয়ান কী সব ফেলছে। সারাদিন এটা সেটা ফেলা আর এই সমস্ত আছেই, আর কোড়ানো, তো সেই সমস্ত কাজ টাজ তো আর বলতেই হবে না, এই সমস্ত কাজের মধ্যেখানে সেই সমস্ত তো থাকবেই। আর এগুলো তো এই সময়টাই হবে, কিছু বলারও নেই। এই সময়টা তাও যথেষ্টই বলা হয়, কিন্তু কিছুই করা মানে শোনেই না কানে। তো এদিক দিয়ে আমাকে বলছে ভিডিওতে আমাকে একটু দেখাও, আর এদিক দিয়ে হিয়ার বাবাই চলে এসছে, তো আমি খেতে দিয়ে দিয়েছি, তো খাওয়া হয়ে গেল। এদিকে আমি সবজি ও তরকারিও বসিয়ে দিয়েছি। আর তারই মধ্যেখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। হিয়ার বাবাই একবার একটু নাড়লো বেগুনগুলো, না হলে একটু পুড়ে যাচ্ছিলো, সেজন্য নেড়ে টেড়ে আমি বললাম বন্ধ করে দাও, বন্ধ করে রেখে দিল। তার মধ্যে আমি হিয়াকে, এই যে বন্ধ করা আছে, আর তার মধ্যে হিয়াকে আমি কোনো রকমে তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম। ওর বাবাই একটুখানি বাজারে গেল, একটু শাকটা আনতে গেল, আর কয়েকটা কাজ আছে তো সেটা ওকে নিয়ে করতে গেল, কারণ ও খুব দুষ্টুমি করছে, তাই ও বাড়িতে থাকলে তো একটু হেল্প হয়, ওরভাবে নিয়ে যেতে পারে। আর তারই মধ্যেখানে হিয়াকে তেল মাখিয়ে স্নান করানো কিন্তু চারটিখানি কথা নয়। তো যারা বাড়িতে জানে তারা তো জানেই, কিন্তু যারা জানে না তাদের জন্যই বললাম, বিশাল ব্যাপার একটা কিন্তু। আর এদিকে দেখো আমার চোখ মুখে একটা টেনশনের ভাব, কী করে এখন আমি এই সমস্তগুলো কমপ্লিট করব, কারণ আমার নিজের স্নান হয়নি, তারপরে হিয়াকে খাওয়াতে হবে, এটাই হলো আমার সবথেকে বড় চিন্তা। এদিক দিয়ে দেখো আমার এদিকে ডিমের ঝোল, মানে ডিম মাছের ঝোল হয়ে গেছে হিয়ার জন্য। আর এই দিক দিয়ে আমার সমস্ত রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো হওয়ার পর তোমাদেরকে দেখালাম এই যে মাছের ঝালটা, বোয়াল মাছের ঝাল, ওই দিক দিয়ে হিয়ার জন্য মাছের ঝোল, হিয়ার সকালে মানে দুপুরের খাবার জন্য ডাল ডিম সিদ্ধ, আর ওই দিক দিয়ে সমস্ত সবজি দিয়ে তরকারি। আর এই মাছ ভাজাটা এটা আমার দেওরের জন্য, কারণ আমার দেওর মাছের ঝাল টাল খায় না, ভাজাটা খায়, তাও সব মাছের না, কিছু কিছু মাছের ভাজা খায়। আর এদিকে দিয়ে মিক্স সবজিটা সেটা দেখালাম। আর ডিমের কারিটারি অন্য সময় অন্য দিন হলো করে দেওয়া হয়, করে দিই, কিন্তু আজকে আর সময়ও নেই। আর ওই দিক দিয়ে ডিম টিম ভাজা হয়ে যাবে তখন যখন খাবে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আজকে লাস্টে। আর ওই দিক দিয়ে হিয়ার বাবাই কি শাক নিয়ে এসছে এটা, তো সেই শাকটা এখন তো প্রায় 1টা মতো বেজে গেছে, 1:45 মতো বেজে গেছে, এখন আর শাক করার মতো সময় আমার নেই, কারণ তাহলে আমার মেয়েকে আমি আর খাওয়াতেই পারবো না, নিজের স্নান টান তো পরের কথা। আর সকাল থেকে আমিও আর টিফিন ফিফিন কিছু খাওয়া হয়নি, কারণ আমার বেশিরভাগ সময় চিন্তা থাকে হিয়াকে খাওয়ানো, তাই নিজের খাওয়ার চিন্তা তো এখন আর হয়ই না। তাই ওই জন্য আমার শাশুড়ি মা শাকটা বেছে শাকটা করবেন, তো উনি সেটা করছেন। আর এদিক দিয়ে আমি চলে এলাম, পুরো 1টা বেজে গেছে আমি ঘড়িতে, এদিকে আমি চলে এলাম ওপরে। এখনও হিয়ার বাবাই হিয়াকে নিয়ে আসেনি, কারণ আমি বলবো তারপরেই আর কি আসবে, আর কি এরকম ব্যাপার, যে না হলে ওকে একটু ঘোরাচ্ছে, না হলে এসে তো ওই সমস্ত কিছু করতে দেবে না। তাই আমি ফোন করলাম, 1টা বাজছে, এবার খাওয়াবো, নিয়ে চলে আসতে। তো যতক্ষণ না আসছে ততক্ষণ আমি ওপরটা ঝাড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি। তো এই দিক দিয়ে আর আমি প্রত্যেক দিনই ঝাড় দিয়ে মুছে নিয়ে না এই ড্রেসিং টেবিল বা যে সমস্ত জায়গাগুলো থাকে সেগুলো একটুখানি ওপর একটুখানি মুছে নেওয়ার চেষ্টা করি, কারণ একদম সমস্ত কিছু পরিপাটি করে নামিয়ে টামিয়ে তো রেগুলারলি সম্ভব হয় না এত কাজের মধ্যেখানে। আর পুরো কাজটা যখন একাই করতে হয় তখন তো একদমই সম্ভব হয় না। আর এইদিকে দেখো, আর এই আমাদের যে বারান্দার বেসিনটা থাকে এটা তো আমি প্রত্যেক দিনই একদম সাবান দিয়ে টাবান দিয়ে প্রত্যেক দিনই পরিষ্কার করে রাখি। আর সপ্তাহে যেদিন আমি শ্যাম্পু ট্যাম্পু করি মাথায়, সপ্তাহে 1 দিনও হয় বা সপ্তাহে 2 দিনও হয়, তো সেদিনকে আমি বাথরুম টাথরুম পায়খানা টায়খানা সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রাখি। আর এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর মোছাও হয়ে গেল, সমস্ত কিছু মুছেও নিলাম। এদিকে শুনতে পাচ্ছি হিয়া এসছে। তো চলো এবার নিচে আমি মুছতে মুছতে যাই সিঁড়িটা। তো এখন 1টার 10-15 বেজে গেছে, 15 বেজে গেছে। তো এবার আমি হিয়াকে খাওয়াবো, তারপরে আমি স্নান করব। তো আমি যদি এখন স্নান করতে যাই, এখন শীতকালে দিন বুঝতেই পারছো, একটু তেল টেল মাখতে হয়। গরমকালের দিনে আর মাখার প্রয়োজন হয় না, কিন্তু শীতকালে তো একটুখানি মাখতে হয়, তো সেই কারণে একটুখানি দেরি হয়ে যাবে, সেই জন্য আর ওকে খাওয়ানোটা আমার ইম্পর্টেন্ট, সেই কারণেই আমি সিঁড়িটা মুছতে মুছতে চলে গেলাম ওকে খাওয়ানোর জন্য। কিন্তু ও বলল যে 1 গ্লাস জল খেয়েছে, চকলেট ফকলেট খেয়েছে, তাই বললো মা তুমি স্নানটা করে নাও তারপরে। তো তার মধ্যে আমি এসে আমি স্নান করে নিলাম। এদিকে আমার হিয়াকেও খাওয়ানো হয়ে গেল, সেটা আর ক্যাপচার করা হয়নি। এখন 2:15 বাজছে, এখনও হাতও ধুইনি দেখো ওকে খাইয়ে। তো এবার ওর থালা টালাগুলো ধুয়ে জায়গা মুছে নেব। তো আমি আমার মুখটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম স্নান করার পর। এদিক দিয়ে হিয়ার বাবাইকেও আমি ভাত খেতে দিয়ে দিয়েছি।
তো এইদিকে শাক ভাজাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে শাক ভাজাটা করা হয়েছে, তো এই শাক এরপরে আমিও খেতে বসে গেলাম। তো খাইয়ে তারপরে ওগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আমিও খেতে বসে গেলাম। এই যে আমার পাতে দেখতেই পাচ্ছ শাক ভাজা, মিক্স সবজিটা, মাছের ঝাল, আর ওই দিক দিয়ে ডালটা আমি কোনো দিনই নিই না, এক একদিন নিই, যেদিনকে টক ডাল হয় সেদিনকে আমি নিই। আর এই দিক দিয়ে টমেটোর চাটনিটা ফ্রিজে রাখাই থাকে, তো সেই একটু চাটনি আমি নিয়েছি আজকে। তো আর এই দিক দিয়ে তারপরে আমি হিয়াকে খাওয়াবো কলা, তারপরে হিয়া ফোনে একটুখানি গেম খেলবে, তারপরে ঘুমাবে। আর ওর ফোনের নেটটা আমি অফ করে দিই, সেই জন্য শর্ট ভিডিও কিছু দেখতে পারে না, সেই জন্য একটুখানি গেমটা খেলবে, যেটা ওর জন্যই ভালো আর কি, এবিসিডি মানে ওর শিক্ষামূলক একটা গেম। হ্যাঁ, তো চলো আমি এদিক দিয়ে ওপরে চলে এসেছি, আর এদিক দিয়ে হিয়াকে একটু কোলে নিই। সারা সকাল থেকে তো আর কোলে নেওয়ার সময় হয় না এই কাজের মধ্যেখানে, তো একটুখানি কোলে নিয়ে একটু আদর টাদর হয়। আর এদিক দিয়েও দেখো খাটের মধ্যে জাম্পিং শুরু করেছে। তো ওই জাম্পিংটা করতে তো খুবই ভালোবাসে বাচ্চারা, মনে হয় এটা সব ইয়েটাই করে, সমস্ত বাচ্চারাই করে, হিয়া নতুন কিছু নয়। তো যাই হোক, এবার আমরা দুপুরবেলা এই সমস্ত করতে করতে পুরো 3:30 বেজে গেল। তো এরপরে একটু শুয়ে পড়বো, তারপরে শুয়ে উঠে সন্ধ্যা থেকে সেরকমভাবে কিছু কাজ থাকে না। তো সন্ধ্যা থেকে কী কী কাজ থাকে সেটাও অন্য একদিন শেয়ার করব। তো সন্ধ্যা থেকে মনে হয় না যে প্রত্যেকটা বাড়িতে বিশাল কিছু কাজ থাকে, সব বাড়িতে ওই টুকটাক কাজ থাকে। তো সন্ধ্যাবেলা হিয়াকে একটু পড়তেও বসাবো। তো যাই হোক চলো, এদিকে হিয়া দেখো ফোন দেখছে, আর এদিক দিয়ে আমিও এখন শুয়ে পড়বো। তো শুয়ে একটুখানি ফোন টোন দেখবো, তারপরে যদি ঘুম আসে ঘুমাবো, না হলে ঘুমাবো না। বেশিরভাগ দিন আমার ঘুম টুম আসেই না। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কেমন লাগলো জানি।